লালগোলার তারানগরে ভাঙন কবলিতদের পাশে বাংলার উত্তরণ। আজ লালগোলার তারানগর ও রাধাকৃষ্ণপুরের ভাঙন কবলিত এলাকায় মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালো বাংলার উত্তরণ স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার উদ্যোগে এদিন প্রায় ১৫০ জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পাশাপাশি কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রায় ৩০০ জন ভুক্তভোগীকে রান্না করা খাবার খাওয়ানো হয়। সংস্থার চেয়ারম্যান মাসুদ হাসান জানান, বাংলার উত্তরণ সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে, কখনো প্রাকৃতিক বিপর্যয়ে, কখনো মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজনে, আবার কখনো আইনি সচেতনতার ক্ষেত্রেও আমরা মানুষের জন্য কাজ করি। ভাঙন পীড়িত মানুষদের এই উদ্যোগে স্বস্তি মিলেছে। এলাকাবাসীরা সংস্থার এমন মহৎ পদক্ষেপের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশা প্রকাশ করেছেন। আমরা এখানে লালগোলা তারানগর ও রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামের বেশ কিছু অসহায় পরিবারের হাতে বাংলার উত্তরণের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী এবং কিছু স্যানিটারি ন্যাপকিন তুলে দিলাম। আমরা 150টা পরিবারকে খাদ্য সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন দিলাম। তার সঙ্গে 300 জন মানুষের বসে খাওয়ার ব্যবস্থা করেছি আজকে। হ্যাঁ, অসহায় দরিদ্র বলতে এরা পরিস্থিতির শিকার, এদের বাড়িঘর গঙ্গা গর্ভে পদ্মা গর্ভে তলিয়ে গেছে, হঠাৎ করে এরা অসহায় হয়ে গেছে, তাই এদের ব্যবস্থা করেছি আমরা। বাংলার উত্তরণ মূলত কি নিয়ে আপনারা মুখ্য উদ্দেশ্য কি? বাংলার উত্তরণের লক্ষ্য উদ্দেশ্য অনেকগুলোই, বিশেষ করে অসহায় মানুষদের সেবাই পরম ধর্ম, এই ধর্ম নিয়ে আমরা এগিয়ে আসছি। দ্বিতীয়ত হচ্ছে আইনি পরিষেবা দেওয়া, যে সমস্ত মানুষ বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলে আটকে থাকে তাদের জন্য বিনামূল্যে আইনি ব্যবস্থা পরিষেবা। রক্তের যোগান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, যেমন আজকে স্যানিটারি ন্যাপকিন আমরা বিতরণ করছি এখানে হাইজিন মেনটেন করার জন্য। এখানকার মানুষের এই মুহূর্তে লিকুইড মানি ক্যাশ টাকা এদের হাতে নেই, সেটাতে এরা প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছে না, তাই তাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু জিনিসের ব্যবস্থা আমরা করেছি। টুথপেস্ট, তারপরে আরও অনেক কিছু রয়েছে। না, আমরা খাবার চালিয়ে যাওয়ার কথা আমরা লালগোলা এবং রঘুনাথগঞ্জের বিডিও সাহেবকে বলেছিলাম। বলছে যেহেতু আমরা সরকারিভাবে ব্যবস্থা এবছর করেছি, তাই আপনাদেরকে করতে হবে না, আপনারা একদিন করুন, আমরা অনুমতি দিচ্ছি, সেভাবে আমরা করেছি। দেখুন, ত্যাগেই আনন্দ, পৃথিবীতে ত্যাগেই আনন্দ, আর গ্রহণেই কিন্তু অশান্তি। আমরা যত মানুষের পাশে দাঁড়াতে পারবো তত নিজেকে ভালো লাগবে, গর্বিত মনে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা পরমেশ্বরের কাছে নাজাত পাবো, ক্ষমা পাবো, এই আশাতেই আমরা দান করছি। আমার নাম মোহাম্মদ মাসুদ হাসান, আমি চেয়ারম্যান বাংলার উত্তরণ। সোয়াবিন 2 প্যাকেট করে, ময়দা, এগুলো দিল, চাল 1 বস্তা। বাড়ি তার নাম। আপনাদের কি ভাঙন আপনার এলাকার লোক? আমাদের বাড়ি তো সব চলে গেছে, যাইনি। আমাদের বাড়ির পাশেই নদী। এরা এর আগেও 1 মাস ধরে খাওয়া দাওয়া করিয়েছিল। নেতা মন্ত্রীরা কি হেল্প সহযোগিতা করেছেন? ওরকমই আসার পর হয়তো কাপড়, তারপর চাল ডাল এগুলো দিয়েছে। এখানে প্রচুর বাড়ি, কতটি বাড়ি ঘর দিয়েছে? বাড়িঘর প্রায় 40-45টা মতো। নেতা মন্ত্রীরা কি প্রতিশ্রুতি দিয়েছে? নেতা মন্ত্রীরা এসছে, প্রতিশ্রুতি দিয়েছে এবং টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু ওগুলো আপনার যখন নদীর জল যখন তলে ছিল তখন তো কাজ হয়নি। আপনার বর্ষার সময় কাজ করলেও দিয়ে অনেক বালির বস্তা ফেলেছিল, সব চলে গেছে, আর এগুলো কিছু নেই। তো আমরা চাইছি যে পাথর দিয়ে ভালো করে একটু নদীটা বাঁধা হোক, যেন আমরা বাঁচতে পারি আর কি। বিতরণ করলো এগুলো আপনার সব বাংলার উত্তরণ সব কমিটি ওরা সব দিল। এর আগে 1 মাস ধরে খাইয়েছিল, এবং এর আগে যাদের বাড়িঘর সব ভাঙা, তারপর সব মালটালগুলো যেগুলো টানতে হয় সেগুলো এসেছিল, আজকে খাওয়ালো এবং সব জিনিস বিতরণ করলো। হ্যাঁ, বিতরণ করলো। হ্যাঁ, বাংলা উত্তরণ ভালো কাজ করে, তারপর লোকের পাশে এসে দাঁড়ায় আর কি। অন্য পার্টির থেকে এরাই আগে বেশি দাঁড়ায়, ভালো কাজ করে। হ্যাঁ।